নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। সোমবার অর্থাৎ 19শে আগস্ট ছিল রাখি পূর্ণিমা। পবিত্র এই তিথিকে সামনে রেখে বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার পক্ষ থেকে সম্প্রীতি উৎসব পালন করা হলো। এই অনুষ্ঠানে পাঠশালার শিশুরা একে অপরের হাতে রাখি পরিয়ে দিল, পাশাপাশি তাদের মিষ্টিমুখ করানোর আয়োজন করা হয়। সুন্দর এই অনুষ্ঠানে কচিকাঁচা ছেলে মেয়েরা পরস্পরকে কাছে টেনে নিল নিখাদ হৃদয়। এই উপলক্ষে যেখানে উপস্থিত ছিলেন এইসব পিছিয়ে পড়া পরিবারের শিশুদের অভিভাবকরা। এই প্রসঙ্গে আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক বলে, রাখি পূর্ণিমার পুণ্যতিথিতে আমরা এই উৎসব পালন করে থাকি সারা দেশ জুড়ে। আমাদের এখানেও তার ব্যতিক্রম হয়নি। যে সমস্ত পিছিয়ে পড়া পরিবারের শিশুদের সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনার অঙ্গীকার নিয়ে আমাদের পথ চলা, তাদের পাশে নিয়ে এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে আমরা সম্প্রীতির উৎসব পালন করলাম। তিনি বলেন, মূলত এই উৎসব আমাদের মধ্যে একটা সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ গড়ে তোলে। সামাজিক ও পারিবারিক ক্ষেত্রেও এই ধরনের উৎসবের আয়োজনের মধ্যে দিয়ে একটা হৃদয়ের বন্ধন গড়ে ওঠে। এই বন্ধনকে আমাদের সুরক্ষিত রাখতে হবে। আগামী প্রজন্মের কাছে এই উৎসবের তাৎপর্যকে তুলে ধরতে হবে। তাই এই প্রজন্মের শিশুদের সঙ্গে নিয়েই আমাদের এই উৎসবের আয়োজন। আজকে একটি বিশেষ পবিত্র দিন, রাখি পূর্ণিমা, এবং সেই উপলক্ষে আজকে বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে আমার পাঠশালা প্রাঙ্গণে রাখি বন্ধন উৎসব পালিত হলো। আমরা সারা বছর সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের নিয়ে গঠিত আমার পাঠশালা যেমন লেখাপড়া চলে এবং সেই সঙ্গে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মেও আমার পাঠশালা নিয়োজিত। আমরা প্রত্যেকেই জানি যে রাখি বন্ধনের মাধ্যমে সৌভ্রাতৃত্ব এবং সম্প্রীতি সুদৃঢ় হয় এবং সেই সঙ্গে সামাজিক এবং পারিবারিক বন্ধনও সুদৃঢ় হয়। আমরা আজকের এই আমার পাঠশালা প্রাঙ্গণে 50 জন সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করলাম। সেই সঙ্গে শিশুদের মধ্যে মিষ্টান্ন বিতরণ কর্মসূচি পালিত হলো। শিশুরাও খুব আনন্দের সঙ্গে মহা সমারোহে এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করলো। আমরা সকলের সাফল্য এবং সমৃদ্ধি কামনা করি আজকের এই পুণ্য দিনে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।